আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মাটন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে মাটনটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটা হচ্ছে মটকা মাটন। মটকা মাটন অর্থাৎ মটকাতে আমরা যেভাবে মাটন রান্না করি সেভাবেই আমি আজকে রান্নাটা করব, কিন্তু কুকারে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে এভাবে মাংস রান্না করলে মাংসটা কত টেস্টফুল হয়। তা আমি মটকা মাটনের রেসিপিটাই আমি কুকারের মধ্যে কিভাবে করছি সেটাই দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আমি প্রথমে 1.5 কিলো একটা মাংস নিয়েছি এবং 1.5 কিলো মাংসকে আমি ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে একটা কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তা এবার কুকারের মধ্যে আমি পরপর মশলাগুলো দিয়ে দেবো। তা প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজকে হালকা একদম অল্প তেলে হালকা ভাজা করে দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়েছি, কালারটা ভালো আসবে কিন্তু ঝাল অতটা হবে না। এইবারে দিয়ে দিচ্ছি আমি নুনটা আপনাদের টেস্ট মতোই দেবেন। আমি এখানে সাদা নুন দিয়েছি, আপনারা চাইলে পিঙ্ক সল্টও দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। টক দই এখানে আমি 1.5 কিলো মাংসের জন্য আমি 50 গ্রাম টক দই নিয়েছি। এবার এই টক দই দেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আমার হোমমেড যে গরম মশলা আর হোমমেড যে স্পেশাল মশলা সেগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 চামচ দু চামচ দিয়ে দেবো ঘি। ঘিটা আমি এই কারণেই 2 চামচ দেবো কারণ আমি তেল কিন্তু একদম কম দিয়েছি, যেহেতু মাংসে অনেক চর্বি আছে। 2 চামচ তেল দিয়ে আমি পেঁয়াজটা জাস্ট একটু লাল করেছি, আর ঘিটা দিলাম যাতে টেস্টটা আরও সুন্দর হয়। তেলটা কম আছে, মাটনের চর্বি আছে, যার ফলে আর বেশি তেল লাগবেও না। তা আমি কিন্তু এখানে কুকারের মধ্যেই কিন্তু মশলাগুলো মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে অন্য একটা কৌটের মধ্যে বা বোলের মধ্যে মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর কুকারের মধ্যে দিতে পারেন, সেটা দিলেও ভালো হয়। তা আমি একটা কুকারের মধ্যেই ডাইরেক্ট মাংসটা দিয়ে দিলাম, মশলাগুলো ওর মধ্যেই মিশিয়ে দিচ্ছি। এবং একটা কাঁচা পেঁয়াজও আমি টুকরো করে এটাকে লাল করলাম না, হাতে একটু মুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটা মাংসের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নেব, তারপর আমি কুকারের চাপাটা লাগাবো। আমি কিন্তু এখনও পর্যন্ত গ্যাস অন করিনি, আমি কুকারের চাপাটা লাগাবার পর গ্যাসটাকে আমি অন করব। তার আগে ভালো করে মশলাটা আগে মাংসতে মাখিয়ে নিই। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি, কিন্তু সেটা বলা হয়নি। তাই এবারে সব মশলাগুলো মাখিয়ে নিই। মশলাটা ভালোভাবে মাংসতে মাখিয়ে নিলাম। এইবার আমি কুকারে চাপাটা লাগিয়ে দেবো। কুকারের চাপাটা আমি লাগিয়ে দিলাম, গ্যাস আমি অন করে দিলাম। 2টো সিটির অপেক্ষায় থাকবো। 2টো সিটি আমার হয়ে গেলে আমি প্রেশারের সিটিটা আমি তুলে দেবো, দিয়ে আমি বাকি প্রেশারটা আমি বার করে দেবো। কারণ এরপর আমার না হলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আমি সেদ্ধ করব না, মাংসের মধ্যে যে পানিটা বেরোবে সেই পানিটা শুধু বার করার জন্য আমি এই সিটিটা দিলাম। তা টক দইও দিয়েছি এবং মাংসের মধ্যে যে টক দই আর মাংসের মধ্যে যে পানি সেই দুটো বেরিয়ে যাবে। তারপর আমি মাংসটাকে আরেকবার মাংসটাকে কষে নেব। তা দেখুন সিটিটাকে আমি অন করে দিয়েছি, ওপর দিকে একটু তুলে দিয়েছি, যার ফলে সমস্ত প্রেশারটা বেরিয়ে গেল। এইবার আমি চাপাটা খুলে দেখে নেব কতটা পানি বেরিয়েছে। তা যতটাই পানি বেরোক আমাকে পানিটা পুরোটাই শুকিয়ে নিতে হবে। এবং শুকিয়ে নেবার পর যেহেতু আমি একটা মটকা মাটন আলুর ঝোল করব, সেহেতু সেই মটকা টেস্টের মতোই করব, সেহেতু সেই জন্য পানিটা আমি শুকিয়ে নেব, নিয়ে আমি আরেকটু পানি দেবো গ্রেভি তৈরির জন্য। তা কতটা পানি বেরিয়েছে আমি তার আগে একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন অনেকটাই পানি বেরিয়ে গেছে। তা এই পানিটাকে কিন্তু আপনাকে শুকিয়ে নিতে হবে। তা আমি এই পানিটা আগে শুকিয়ে নেব, তারপর এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে আলু ঝোল তৈরি করে দেবো। পানিটা শুকিয়ে নেবার পর আমি কিন্তু পানি দিয়ে আবার সিটি 2-3টে মারবো মাংসটা সেদ্ধর জন্য। তা আপনারা যদি মনে করেন যে মাংসটা সেদ্ধর জন্য আর 2-3টে সিটি মারার দরকার নেই, তাহলে কিন্তু পানিটা শুকিয়ে গেলে ওর মধ্যে আরেকটু পানি দিয়ে শুধু এমনি জাস্ট হালকা আঁচে কম আঁচ করে রেখে দিয়ে ওটাকে ঘন্টা
মানে 20 মিনিট 30 মিনিটের মধ্যে, আধ ঘন্টার মতো বা 20 মিনিটের মতো রাখলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি এটা জলদি করার জন্য, তাড়াতাড়ি করার জন্য আমি এখানে 2-3টা সিটি দিয়ে দিলাম, তা দিয়ে দেবো আর কি। তা এখানে দেখুন আমি এখানে আলু দিয়েছি 5-6টা। আলুটাকে আমি একটু হালকা তেলে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং আলুর সঙ্গে মাংসটা ভালোভাবে আর একবার মিশিয়ে নেবো মশলাগুলোর সঙ্গে। তা পানি যতক্ষণ না শুকাচ্ছে ততবার আমি একবার মাংসটাকে নেড়ে নেবো। তা এভাবে আমি কিন্তু হাই ফ্লেমে পানিটাকে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে যাবার পর আপনারা যদি মনে করেন না সিটি দেবেন না, তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবার পর যতটা আলু ঝোল খাবেন, যতটা গ্রেভি খাবেন, সেই অনুযায়ী পানি দিয়ে হালকা আঁচে রেখে দিতে পারেন আধ ঘন্টা বা 20 মিনিট। তাহলে কিন্তু মাংসটা সেদ্ধও হয়ে যাবে এবং টেস্টও খুব সুন্দর হবে, একদম অ্যাজ ইট ইজ মটকা টেস্টই আসবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, খাবেন, দেখবেন টেস্ট মটকা টেস্টের মতোই আসবে। তা আমি এখানে দেখুন মাংসর খুন্তির হাতাতে দেখাচ্ছি যে কতটা গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, অর্থাৎ পানিটা অনেকটাই শুকিয়ে এসছে। আর একটু পানিটাকে আমি শুকিয়ে নেবার পর তারপরে আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে দেবো। পানিটা এই জন্যই দেবো যেহেতু আমি একটু আলু ঝোল করব, তাই সেই জন্যই আমি পানি দিচ্ছি। যদি মনে করেন আপনারা আলু ঝোল খাবেন না, এরকম কষা কষা খাবেন, তাহলে কম আঁচে করে রেখে দিলেই হবে। তা আমি যেহেতু আলু ঝোল করব সেই জন্য আমি একটু পানি দেবো। তা দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, দেখুন এই গ্রেভিটা গাঢ় হয়ে এসছে, তলাতে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য আমি বেশি শুকাবো না, এইভাবেই আমি কষে নিলাম এবং এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি এতটাই দেবো যতটা মাংস আছে, মাংস আর আলুর সমান সমান যতটা পানি দেবো, তার বেশি পানি দেবো না, কারণ বেশি পানি দিলে গ্রেভিটা অতটা খেতেও ভালো লাগবে না, ঝোলটাও অতটা ভালো লাগবে না। তা যতটা মাংস আর আলু যতটা পরিমাণ আছে ততটা পরিমাণই পানি দেবো, ঠিক ততটা পরিমাণ। এবার পানিটা ঠিক সমপরিমাণ দিয়ে আমি কুকারটাকে চাপা লাগিয়ে দেবো এবং আরও 2-3টে সিটি আমি দিয়ে দেবো। আর আপনারা যদি বলেন না সিটি দেবার দরকার নেই, তাহলে এটাকে কম আঁচ করে আধ ঘন্টা বা 20 মিনিট আপনি এইভাবে রেখে দেবেন। মাংসটা খুব সুন্দর ঝোলও তৈরি হয়ে যাবে এবং এতে আর অন্য কোনো মশলা কিছু দেবার দরকার নেই। দেখুন একদম সমপরিমাণ দিয়ে দিলাম, যতটা মাংস ততটা আলু ততটা ঝোল দিয়ে দিলাম। এইবার আমি কুকারের চাপাটা লাগিয়ে দিলাম, 2টো সিটি হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। সিটিটা হয়ে যাবার পর আমি কিন্তু সঙ্গে সঙ্গে চাপাটাকে খুলবো না বা সিটিটাকে অন করে দিয়ে সঙ্গে সঙ্গে চাপাটাকে খুলবো না, যতক্ষণ না মাংসটার প্রেশার কুকারের প্রেশারটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু খুলবো না সিটিটা বা চাপাটা খুলবো না। এখানে দেখুন প্রেশারটা কমপ্লিট হয়ে যাবার পর আমি চাপাটা খুলেছি এবং দেখুন কতটা তেল বেরিয়েছে। এই তেল বেরিয়েছে, আমি কিন্তু 2 চামচ ঘি দিয়েছি, 2 চামচ সর্ষের তেল দিয়েছি। পেঁয়াজ লালের সময় 2 চামচ সর্ষের তেল দিয়েছিলাম আর মশলা কষার সময় 2 চামচ ঘি দিয়েছিলাম। এতটা আমার তেল বেরিয়েছে, বাটিতেও দেখুন কতটা তেল বেরিয়েছে। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। এখানে আমি চালের আটা রুটির সঙ্গে সার্ভ করেছি, আপনারা চাইলে এটা ভাতেও খেতে পারেন বা অন্যান্য নান রুটিতেও খেতে পারেন।